কিন্তু কোন ব্যক্তি যদি সরাসরি দ্বীন ও ইসলামের কোন অকাট্য প্রমাণিত কোন বিধানকে সরাসরি অস্বীকার করে থাকে, তাহলে কি তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না। এটা হচ্ছে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন, তার থেকে বড় জালিম আর কে আছে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার নিদর্শন বলে অস্বীকার করে, এর থেকে বড় জালিম আর কে আছে? আল্লাহ তাআলা বলেন, যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, অকাট্য প্রমাণিত ওয়াজিব বা হারাম কোন বিধানকে সরাসরি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু অস্বীকার না করে যদি কোনো ব্যক্তি পালন না করে থাকে, তাহলে তার কবিরা